নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে অস্বস্তিকর গুমোট গরম অব্যাহত রয়েছে। জেলায় জেলায় প্রচণ্ড তাপ, সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে এই অস্বস্তিকর ভ্যাপসা গরমটা অনেকটাই বেড়ে গেছে। বঙ্গবাসী এখন অপেক্ষায় রয়েছে কবে স্বস্তির বৃষ্টি ফিরবে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে ৩রা জুন পর্যন্ত পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়বে এবং এই গরমটা আগামী 8ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এরই মধ্যে বিক্ষিপ্ত কিছু ঝড় বৃষ্টি হতে পারে, তা থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে। দক্ষিণবঙ্গের মধ্যে 4 থেকে 8ই জুন এই সময়টায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে আগামী 6 জুন পর্যন্ত। এছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের মধ্যে একাধিক অঞ্চলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে হালকা কিছু মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ মতো। বাকি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। পশ্চিম ভারতে, উত্তর ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতে এবং পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার উপরে হালকা কিছু মেঘ থাকলেও বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং প্রচণ্ড রোদ গরম রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় আবহাওয়া পরিষ্কার। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের বিভিন্ন অংশে কিন্তু মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ আসামে, তারপরে উত্তর আসামে, উত্তর পূর্ব আসামে, অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আজকে আসাম, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মেঘমুক্ত আবহাওয়া, মোটামুটি কোথাও কোথাও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আবহাওয়া রয়েছে, শুধুমাত্র সিলেটের মধ্যে কিছুটা মেঘলা আকাশ, ওই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী কুমিল্লার দিকে, সেই সঙ্গে বরিশাল, এখানে হালকা কিছু মেঘ রয়েছে। তো খুব বেশি মেঘ কিন্তু নেই। দক্ষিণবঙ্গে আজকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি এদিক ওদিক করে হলে হতে পারে, তবে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গে আজকে ভালো মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.4 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরলা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য আসামে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে
পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড় থেকে উত্তর পূর্ব তামিলনাড়ু পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা বিদর্ভ, তেলেঙ্গানা, রায়লসীমার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত আছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে মধ্য পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, তারপরে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আজকে উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD হাজির হবে। তার জেরে কিন্তু বৃষ্টি বাড়তে পারে একাধিক অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর ভারতে এবং আগামী সময় কিন্তু পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 8ই জুন পর্যন্ত বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 8ই জুন পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল 4 জুন থেকে 8ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিহারে 7 এবং 8ই জুন, ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 6 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ওড়িশায় আজকে থান্ডারস্টর্ম অর্থাৎ কালবৈশাখী হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে আজ থেকে আগামীকাল 4 জুন থেকে 6 জুন এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী 5 দিনের মধ্যে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 4 থেকে 8ই জুন এই সময়টার মধ্যে, আসাম মেঘালয়ে 5 থেকে 8ই জুন এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাত হতে পারে। তো আজকে 3রা জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, সেই সঙ্গে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। ওড়িশার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে বিহারে কোনো বৃষ্টি হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। ওড়িশার মধ্যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, আগামীকাল 4 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওড়িশায় বৃষ্টি না হওয়া পর্যন্ত, একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে, আর বিহারে কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 5ই জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 5ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে প্রচণ্ড গরম তাপপ্রবাহ থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ওড়িশাতেও বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা এবং ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোয় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 জুন ওড়িশার মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সংলগ্ন সিকিম, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।